আজকে একটা অন্যরকম ভাবে পরোটা তৈরি করব। জানি না আপনারা এইভাবে খান কিনা, তবে আমার রেসিপিটা দেখে নেবেন। প্রথমে ময়দা দেব, তারপরে লবণ, দুধ আর চিনি মিশিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে তারপরে এর মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি করে দিয়ে নেবেন। তেল দেওয়ার পরে ময়দাটাকে আবার ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে আবার ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পরে অপর দিকে আমি চুলোর কাছে গিয়ে একটা ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে চুলাটা জ্বালিয়ে বসিয়ে দিলাম। এইদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। ময়দার খামির থেকে পরিমাণ মতো খামির নিয়ে পাতলা করে বেলে নিলাম। বেলার পরে তার উপরে তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। একদম আলতোভাবে ঘষে ঘষে চতুর্দিকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এর উপরে একটু বেশি পরিমাণে ময়দার গুঁড়িগুলো দিয়ে দিবেন। তারপরে আমি যেভাবে ভাঁজ করেছি ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করার পর আবারও ভালোভাবে পাতলা করে বেলে নেবেন। তারপরে কড়াইতে গরম তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেবেন। এইভাবে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি বাসায় প্রায় এইরকমভাবে পরোটা তৈরি করে খাই। দেখেন কত সুন্দরভাবে ফুলতেছে। এই যে হয়ে গেল আমার পরোটা।